হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মা আজকে বাজার থেকে ভোলা মাছ পেয়েছিল, তাই ভোলা মাছ এনেছিল। আর আজকে ভোলা মাছ দিয়ে মা ভোলা মাছের ঝাল করবে। তো নোনা মাছ আমাদের বাড়িতে খুব একটা বেশি হয় না, খুব কমই হয়। এরপর মা দেখো মাছগুলোকে কেমন করে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো আজকে মাছটা আর আমি কাটবো না, আজকে মাছটা মা কাটবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তারপর কিন্তু অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো এখানে মা কিন্তু মাছ কাটতে বসে পড়েছে। চলো মা মাছগুলো কেটে নিক, আর আমি ওদিকে গিয়ে রান্নার জোগাড়গুলো করে ফেলি। এরপর দেখো বন্ধুরা, মা কিন্তু সব মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এরপর মাছগুলো মা ভাজা করবে। মাছে দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে নোনা মাছ আমার সেরকম খুব একটা পছন্দ না। নোনা মাছের মধ্যে লোটে মাছ আর ওই বড় বড় লম্বা লম্বা কি মাছ হয়, সীতাহার নাকি একটা মাছ বলে, ওই দুটো মাছ আমার একটু পছন্দ। এরপর মা মাছগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছে। তেলটা দেওয়ার পর গরম হয়ে গেছে। মা যেই মাছগুলো দিয়েছে কেমন ফাটলো দেখেছো? আমি তো ভয়েতে সরে এসেছিলাম, তবুও গায়ে পড়েছিল ছিটে। এরপর মা কিন্তু মাছগুলো উল্টে দিচ্ছে। উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু মা একদম লাল লাল করে ভাজবে। যে কোনো মাছ আমি ভাজা খেতে ভালোবাসি, তো সেই জন্য মা কিন্তু মাছগুলো সবসময় একটু বেশি লাল লাল করে ভাজে, যাতে ভাজা মাছটা খেতে বেশ ভালো লাগে। এরপর মা মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিল। এরপর বাকি মাছগুলোও মা ভেজে নেবে। দেখেছো তেলে দেওয়ার সাথে সাথে কেমন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর রান্নাটা করার জন্য মা কড়াতে দিয়ে দিল সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিল পেঁয়াজ কুচি। আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিল আদা বাটা আর রসুন বাটা। মশলাগুলোর সাথে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটাও লাল লাল হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও যেন না থাকে। এরপর মা দিয়ে দিল টমেটো কুচি। যেহেতু আজ ভোলা মাছটা ঝাল করবে, তাই টমেটোটা একটু বেশি দিয়েছি। এরপর মা দিল লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা। এবার সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছে, আর টমেটোগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে গেছে। এরপর কিন্তু মা যে মশলার বাটি ছিল সেই বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছে, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে। মাছের ঝালটা একদম কিন্তু গায়ে গায়ে হবে, সেই জন্য কিন্তু জলটা অল্প করেই দিয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, এরপর কিন্তু মা ভাজা মাছগুলো দিয়ে দিল। ভাজা মাছগুলো দেওয়ার পর 2 মিনিট ফোটালেই কিন্তু ঝালটা রেডি। দেখো ঝালটা কিন্তু মা নামিয়েও নিয়েছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম কিন্তু একটুও বেশি ঝোল নেই, একদম গায়ে গায়ে আর মাখো মাখো।
আর দারুণ হয়েছিল কিন্তু এই ভোলা মাছের ঝালটা। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেও, কোনো আলাদা মশলা না, কোনো কিচ্ছু না, একদম ঘরোয়াভাবে আমরা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা।